বানের জলে ভেসে গেল কত স্বপ্ন, কত সংসার আর কত শত জীবন। এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। মালাক্কা প্রণালীর উপর সৃষ্ট হওয়া এক বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বন্যায় জীবন হারিয়েছেন ইন্দোনেশিয়ার শত শত মানুষ। এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও অনেকে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় আক্রান্ত হয়েছে দ্বীপপ্রধান রাষ্ট্রটির ৩টি প্রদেশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। বন্যার এই ধাক্কা লেগেছে আরও ৩ দেশে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় সেনিয়ার নামের একটি অস্বাভাবিক ও অনেকটা বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের কারণে গত সপ্তাহে আঘাত হানা বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০-র বেশি। উদ্ধারকর্মীরা আক্রান্ত এলাকাগুলোর কেন্দ্রে পৌঁছানোর জন্য এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বন্যার আঘাতে ভেঙে পড়া বাড়ি ও বিভিন্ন স্থাপনার নিচে এখনও আটকে আছেন বহু মানুষ। ভয়াবহ এই বন্যায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় আঘাত হানা এই বন্যায় বিদ্যুৎ ও সকল প্রকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাগুলো কোনো প্রকার যানবাহন চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে গেছে। বহু ব্রিজ বন্যার স্রোতে একেবারে ভেঙে পড়েছে, যার ফলে উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে আক্রান্ত এলাকাগুলোতে পৌঁছাতে হচ্ছে। এমন অবস্থায় তীব্র খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সংকট দেখা দেয়ায় বহু এলাকায় ত্রাণ লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও এলাকাগুলোতে নিজেদের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে বলে জানা যায়। ভয়াবহ এই বন্যায় আক্রান্ত হয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডও। এখন পর্যন্ত বন্যার আঘাতে থাইল্যান্ডে ১৭০ জনের মতো মারা গেছে। মৃত্যুর খবর পাওয়া গেছে মালয়েশিয়া থেকেও। শ্রীলঙ্কায় এ পর্যন্ত ৩৩০ জনের বেশি মানুষ মারা গেছেন বন্যা ও ভূমিধসের কারণে। দেশটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।